সালামুন আলাইকুম ইয়া আইয়ুহান নাস। আজকে যে ভিডিওটা আমি এখন করতেছি, আমি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলম স্যারের উদ্দেশ্য করে বলছি। একটা দেশে মোস্ট ইম্পর্ট্যান্ট আইন শৃঙ্খলা সেটা নিয়ন্ত্রণ করে পুলিশ। পুলিশ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের বাংলাদেশের জন্য। বাংলাদেশে যে পুলিশ আছে সেখানে প্রায় 2,14,000 পুলিশ আছে। এই 2,14,000 পুলিশ অনেক কম বাংলাদেশে। আমি জার্মানির কথা একটা জাস্ট উদাহরণ হিসাবে আমি বলতেছি। জার্মানে 9 কোটি লোক আছে, এখানে 3,20,000 পুলিশ আছে, এবং প্রত্যেকটা সিটির ভিতরে একটা দুইটা করে পুলিশ স্টেশন আছে। এখানে প্রায় 2,56,000 প্রায় 56টি শহর আছে। এখানে প্রত্যেকটা শহরেই 2, 4, 5টা করে পুলিশ স্টেশন আছে। 9 কোটি লোকের মাঝে 3,20,000 পুলিশ আছে। আবার এখানে ক্রিমিনালিটি কম হয়, প্রত্যেকটা লোক সচেতন, আইনকে রেসপেক্ট করে। হ্যাঁ, প্রত্যেকটা লোক। আর পুলিশ স্টেশনে কোনো পলিটিক্স ইনভলভ না, পুলিশ আইনের গতিতে কাজ করে। ওই যে বাংলাদেশে পুলিশ স্টেশনে দলীয় লোক আইলে, আওয়ামী লীগ বিএনপি যে কোনো দলীয় লোক আইলে তার থানার ভিতরে থানা সভাপতি, থানার সেক্রেটারি বালসাল দিয়া পুলিশ যে অফিসারগুলি আছে তাদেরকে ইউজ করে, যে যখন পার্টিতে ক্ষমতায় আসে। এই জিনিসটি কেমতের আগ পর্যন্ত বিলুপ্ত করতে হবে। থানায় কোনো কোনো পার্টির যে ওই যে বালসাল সেক্রেটারি থাকা দরকার নেই। তখন এই যে জার্মানে এত কম কি কয় জনসংখ্যা, তারপরে 3,20,000 পুলিশ আছে, তাই বাংলাদেশে 2,14,000 পুলিশ অনেক কম। তাই বাংলাদেশে আমার মনে হয় প্রত্যেকটা ইউনিয়ন কাউন্সিলে পুলিশ স্টেশন থাকা দরকার, জরুরি। ইউনিয়ন কাউন্সিলে যদি পুলিশ স্টেশন থাকে তাহলে সেই ইউনিয়ন কাউন্সিলটা সেখানে আস্তে আস্তে ডেভেলপ হইবে, একসময় সিটি হয়ে যাব। আমি একটা এক্সাম্পল দেই। আমার দোকানে একটা মেয়ে জার্মানি কাজ করে। আমি ওকে বলছি যে তুই কি ক্যাপিটাল সিটির হাউফস্টাড কখনো গেছো, তুই বার্লিন বা বন? আমাকে বলে বোফর ইস ব্রাউকে দাস নিস্ট, মানে কইতেছে কি জন্য আমি সেখানে যাব, আমার তো যাওয়ার প্রয়োজন নাই। বি হাবেন আলেস ইম উনজারান স্টার্ট, মানে এখানে সব কিছু আছে, শিক্ষা ব্যবস্থা, কোড মোড, আইন কানুন, কলেজ, এবং সব কিছু একটা শহর আছে। হুম, তাহলে কি লেগে সে যাবে? আর বাংলাদেশে সবাই তো ক্যাপিটাল সিটিতে যায়, ঢাকা শহরে। ঢাকা শহরের মুখে এটা চেঞ্জ করতে হবে। এটা চারটা যে বিভাগ, 8টা বিভাগ আছে, 8টা বিভাগকে লাইকে ঢাকা সিটি করতে হবে। আর বর্তমানে তো গ্রামগঞ্জে আরো বেশি ক্রিমিনাল পয়দা হইতাছে। ওখানে এই যে ছোট ছোট বাচ্চাকে র্যাপ করতাছে, করতাছে। এটা পুলিশ যখন ডাকায়, যে উপজেলায় থাকে, এখান তো না আসতে 4 ঘন্টা 5 ঘন্টা লাগে। এটা হবে না। তো বেটার যে 4,578টা মনে হয় ইউনিয়ন কাউন্সিল আছে, এতটা পুলিশ স্টেশন দেওয়া দরকার। আর পুলিশ আরো 1 লক্ষ নিয়োগ করা উচিত। আর প্রত্যেকটা ইউনিয়নে পুলিশ স্টেশন দেওয়া দেওয়া একেবারে জরুরি হয়ে গেছে, তাহলে আইন শৃঙ্খলা কিছুটা রক্ষা দেবে। আর পুলিশ স্টেশনে হচ্ছে এটা জনগণের সম্পদ, আইন রক্ষা করব। পুলিশ যদি থাকে ঠিকমতো আইন কানুন রক্ষা করতে পারে আর ঘুষ টুস না নেয়। আর পুলিশ কেন ঘুষ নেয়, এটার একটা কারণ হচ্ছে একটা পুলিশের চাকরি করতে হলে 10 লাখ 15 লাখ টাকা ঘুষ দিছে। আর বর্তমানে এই ঘুষ সিস্টেমটা চেঞ্জ করতে হবে। একটা পুলিশও ঘুষ নিতে চায় না, যখন দেখে যে আমি 10 লাখ 20 লাখ টাকা জমি জমা বিক্রি করে এই চাকরিটা নিচ্ছে, তখন তারা ঘুষ স্টার্ট করে। নতুন পুলিশ যে নিয়োগ করা হয় তাদের কোয়ালিফিকেশন, তার যোগ্যতা অনুযায়ী তাদেরকে নিয়োগ করা হবে। বাংলাদেশে অনেক সে শিক্ষিত লোক আছে, গ্রাজুয়েট বা শিক্ষিত, এরা চাকরি খুঁজতেছে। এদেরকে এই চাকরিটি দিয়ে কি কয় পুলিশ স্টেশন যে আছে প্রত্যেকটা ইউনিয়ন কাউন্সিলে দিয়ে, এবং পুলিশ কিছু নিয়োগ দেওয়া উচিত। তখন তারা আর ওই যে কি ঘুষ নেবে না, আইন অনুযায়ী তারা কাজ করবে। এটা জরুরি হয়ে গেছে। যদি আইন কানুন শৃঙ্খলা রক্ষা করা যায়, তাহলে দেশ অনেক উন্নত হয়ে যাব। বিদেশি ইনভেস্টর আছে, আইন কানুন দেখবো তারা এই দেশের আইন কানুন কেমন, বা এখানে ক্রিমিনালিটি আছে নাকি, ওই অনেক কিছু চিন্তা করে তারা ইনভেস্ট করব। বিশেষ করে জার্মানির যখন ইনভেস্টর যাব বাংলাদেশে, যদি পছন্দ না হয় তারা একটা হাসি দেখাবো যে আমরা এটা চিন্তা করব যে এটা এখানে ইনভেস্ট করব কিনা। এই জন্য প্রত্যেকটা পুলিশ যে বর্তমানে জানা হবে, এটা জরুরি। প্রত্যেকটা ইউনিয়ন কাউন্সিল যদি পুলিশ স্টেশন দেওয়া হয়, তখন সেই এলাকাটা মডার্ন হয়ে যাবে, একসময় সিটিতে পরিণত হইব। প্রত্যেকটা পুলিশ স্টেশন
হ্যাঁ, এটা জনগণের সম্পদ, এরা আইন অনুযায়ী কাজ করব। তখন ওই যে ইউনিয়ন কাউন্সিল আছে না, ইউনিয়ন কাউন্সিলগুলিতে সেখানে পাসপোর্ট থেকে ট্যাক্স থেকে শুরু করে যত কাজ আছে একটা মানুষের প্রয়োজন, সে কাজ ইউনিয়ন কাউন্সিলে করাইব। আর ইউনিয়ন কাউন্সিলে সেটা করে না। একটা পাসপোর্ট করতে হলে জিলাতে যাব, কেন হয়? পাসপোর্ট যে করবো, তারপর একটা শহর থেকে আরেক শহরে গেলে যে রেজিস্ট্রেশন করবো, ওখানে পরিবর্তন করছে তার অ্যাড্রেস, যে কাউন্সিল আছে বা সিটি কর্পোরেশনে, সেখানে করব। এইটা করা উচিত, জরুরি একটা দেশের। প্রথমত এই গ্রাউন্ড যে সিস্টেমগুলো আছে এটা চেঞ্জ করতে হবে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। পুলিশ আমাদের জরুরি হয়ে গেছে গা প্রত্যেকটা ইউনিয়ন কাউন্সিলে। স্যার, আপনি এটা করেন, আইন শৃঙ্খলা রক্ষার জন্য এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আর একটা দেশে আইন শৃঙ্খলা যদি সব ঠিক থাকে, মানুষ সুখে থাকে, তাহলে 3 বেলা ভাতের প্রয়োজন নাই, একবেলা ভাত খাই লইব। ওই রুই মাছ না পুঁটি মাছ দেখাইবে, এটা মুরব্বীদের কথা ছিল, যে আমরা সুখ শান্তি মতো থাকলে একবেলা খামু, কষ্ট করুন, তারপর শান্তিতে থাকুন। এই শান্তিতে থাকার জন্য আইন শৃঙ্খলা ঠিক রাখবো। কেউ যদি অকারেন্স করে, পুলিশ যাইব, কেস করব, যে অন্যায় করছে তার জরিমানা হয়ে যাব। আর যদি থানায় আনে, থানা পর্যন্ত যে খরচ আছে, যে অন্যায় করছে তার দেব। এটা পুলিশের যে কাজ করতেছে, ওয়ার্কস, যে একটা ফি আছে, সেটা যে অন্যায় করবো সে দিব। আর কেউ যদি অন্যায় করে, বা বা একটা সিগন্যাল অন্যায় করলো ঢাকা শহরে, তখন বলে যে আমি মন্ত্রীর পোলা, হ্যান পোলা, বা আমি ওই পুলিশের ছেলে, তার জরিমানা ডবল হইব। এবং জরিমানার সাথে সাথে 2টা করে বেতের বাড়ি, সিঙ্গাপুরের সিস্টেমস। হ্যাঁ, এবং ভিডিও ফুটেজ দিয়ে এটা ভাইরাল করে দিব, পরবর্তীতে আর কেউ এই কাম করবে না। কোনো এখানে ক্ষমতা নাই, মন্ত্রী, মিনিস্টার বা কেউ এটা কারো ক্ষমতা দেখাইতে পারবো না। আইন আইনের গতিতে চলবো। আর কেসের পরে যদি কোর্টে যাইব গা, কোর্টের ফি থেকে শুরু করে ম্যাজিস্ট্রেটের যে যত খরচ আছে কোর্টের, যেটা যে অন্যায় করব সেই দিব। তখন আস্তে আস্তে এই জরিমানা যদি সিস্টেমটা ঠিক মতো চালু হয়, কেউ আর আস্তে আস্তে অন্যায় করবে না। এখানে আছে সব সচেতন, কোনো কিছু চাইলে পুলিশ ডাকায়, যে অন্যায় করবো সে জরিমানা দিব। এই জন্য খুব সাবধানে লোকজন চলে। বাংলাদেশও এটা করলে ঠিক হয়ে যাব। গ্রামগঞ্জ শহর যেখানে আছে প্রত্যেক জায়গায় কন্ট্রোল থাকবে। আইন আর আইন বিভাগটা আলাদা করতে হবে, পুলিশ আলাদা থাকবো, আর্মিও আলাদা থাকবে। আর্মি হচ্ছে এবার বাংলাদেশের জনগণ, এটা যুদ্ধের জন্য তাকে প্রস্তুত করা হয়েছে। হুম, তারা কোনো পলিটিক্সে আবার তারা ইনভলভ করবে কেন? এইটা পলিটিক্স থেকে এটি দূর করতে হইব। আইন আইনের গতিতে চলবে, এটা করলে ঠিক হবে। আর পুলিশ স্টেশন এই যে প্রত্যেকটা ইউনিয়ন কাউন্সিলে জরুরি করে ফেলান, তাহলে দেশের আইন কানুন কন্ট্রোলে চলে আসবো। আর ওই যে থানার ভিত্তে ওই যে কোনো দলীয় সভাপতি, থানা সেক্রেটারি, এই বালসাল, এটা স্টপ, রেস্ট্রিকশন 100%। কোনো দলীয় ক্ষমতায় আসলে, যে হোক, আওয়ামী লীগ, বিএনপি, যে অন্যান্য যে দল আছে, যারা ক্ষমতায় আসবে তারা আর আজীবন ওই থানার ভিতরে যাব না। এই থানার অফিসাররা এটাও চায় না, থানার পুলিশেরও চায় না যে এই দলীয়ভাবে এরাই করবে। তখন ঠিক হয়ে যাবে। আর নতুন যে নিয়োগ করবে, সব শিক্ষিত লোকগুলি, মিনিমাম গ্রাজুয়েট, হ্যাঁ, আইন কানুন সম্বন্ধে যাতে ভালো জানে, প্রত্যেকটা পুলিশে যাতে অফিসারের যে দায়িত্ব আছে পালন করতে পারে। ওই যে ওই ট্রাফিকে থাকলো যে সার্জেন্ট, স্যারের ডাকায় আনি, ওইটা হইব না। প্রত্যেকটা লোক সচেতন থাকতে হবে, তাহলে দেশ উন্নত হয়ে যাব। বিদেশে, ইউরোপে, আমেরিকাকে আমরা একটু ফলো করি, আমরা কেন হিন্দুস্তান, পাকিস্তান, অন্যান্য করবো? উন্নত বিশ্বের আমরা ফলো করব, তাই ঠিক হয়ে যাব। আরেকটি মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে, অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস স্যার যতদিন আছে, প্রত্যেকটা যে ইউনিয়ন কাউন্সিল আছে, আই মিন 4,578টি, এখানে পূর্ববর্তী ভাইরাসগুলি আছে, চেয়ারম্যানগুলি, এই চেয়ারম্যানগুলিকে সাথে সাথে পদত্যাগ করায় এখানে নতুন লোক নিয়োগ দেওয়া উচিত। বাংলাদেশে অনেক গ্রাজুয়েট স্টুডেন্ট আছে, প্রায় 18 লক্ষ স্টুডেন্টস বেকার আছে। এর মধ্যে ইন্টারভিউ নিয়ে ভালো ভালো লোকগুলি এখানে দেওয়া উচিত, যতদিন পর্যন্ত অন্তর্বর্তী সরকার থাকে। 1 বছর হোক, 2 বছর হোক, 5 বছর হোক। কারণ গ্রাউন্ড ফ্লোর থেকে এই ভাইরাস অ্যান্ড ফ্যান মানে ক্যান্সেল করতে হইব। বা কারণ ভাইরাসগুলি এই ইউনিয়ন কাউন্সিলে বসা আছে, এই চেয়ারম্যানগুলিকে পদত্যাগ করে এখানে নতুন লোক দেওয়া উচিত। কারণ ওল্ড যে জেনারেশন আছে, এরা ওয়ার্ল্ড সম্বন্ধে দে হ্যাভ নো আইডিয়া।
ইয়াং জেনারেশন যারা আছে এখন অনলাইন ইন্টারনেট যুগ, হ্যাঁ, তাদেরকে একটা ল্যাপটপ দিয়ে ওখানে বসাক, ওখানে সব কিছু এরা কন্ট্রোল করবো যতদিন অন্তর্বর্তী সরকার আছে। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা করা উচিত।